বেকারত্ব, দারিদ্র্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে কেনিয়াবাসীর। এমন অবস্থাতেই ভোজ্য তেল, পাউরুটি এবং নিত্য ব্যবহৃত পণ্যগুলোর উপর ১৬ থেকে ২৫% কর আরোপের পদক্ষেপ নেয় সরকার। ফলে অর্থ বিলকে ঘিরে শুরু হয় বিতর্ক এবং এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়। বিল ঘোষণা করার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে কেনিয়ার জনগণ। এই অর্থবিল ঘোষণার জেরে পার্লামেন্টে ঢুকে ভাঙচুর এবং একাংশে আগুনও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় বৃহস্পতিবার বিল প্রত্যাহারের ঘোষণা করা হয়। ওই দিন কেনিয়ার রাজধানী নাইরোবির রাস্তায় বিক্ষোভকারী এবং জেলা পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও ব্যাপক উত্তেজনা ছিল। এ সময় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারি বাসভবনের সামনেও মিছিল করার প্রস্তুতি নেয় বিক্ষোভকারীরা। মিছিলের মধ্য থেকে অনেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় বন্দুকের গুলিতেও আহত হন অনেকে। শহরের অন্যান্য অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাস্তায় ভারী সামরিক উপস্থিতি দেখা গেছে। প্রতিনিয়ত রাস্তায় টহল দিচ্ছে সামরিক বাহিনী। অধিকার গোষ্ঠীগুলো বুধবার জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে এ পর্যন্ত কেনিয়ায় ২৩ জন মারা গেছেন। ইফাত জাহান, বাংলাভিশন।